গ্ৰামাৰ চেণ্টাৰলৈ সমূহ ছাত্ৰ ছাত্ৰীক স্বাগতম জনাইছো। তাৰ পাছত লৈ আহিছো তোমালোকক আজিৰ কাৰণে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যোৱা ক্লাছত তোমালোকক প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স কাক বোলে, ফৰ্মেশন, ইংৰাজী, আছামিজ আৰু কেনেকৈ ট্ৰান্সলেশন কৰিব লাগে এইখিনি শিকাই আহিছো। আজি নাম্বাৰ 2 প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আৰম্ভ কৰিবলৈ লৈছো। এবাৰ দেখাচোন যদি আগৰ ক্লাছটো বুজি পাইছা। আজি প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাক বলে কব পাৰনে? কন্টিনিউয়াস মানে কি এটো কৈ দিলে কব পাৰি। ঠিক আছে, ওকে। কন্টিনিউয়াসৰ মিনিং হৈছে চলি থকা। এবাৰ কোৱাচোন প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাক বলে? স্যার বর্তমান কালত কোনো একটা কাম চলি থাকা বা করা বোঝাতে হলে তাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, থ্যাংক ইউ। তাহলে তো এনেকে যদি আমি কও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাক বলে, এটাও তো কব পারিবা নিশ্চয়। হ্যাঁ স্যার, পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাল কথা, আমি আরো শিকাই সুবিধা পাম তোমালোকক। এবার ফর্মেশন লৈ আহা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ইংৰাজী ফর্মেশন হৈছে সাবজেক্ট প্লাস এন ইজ আর প্লাস প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট। আৰু আছামিজ হৈছে ই আছো, ই আছে, ই আছা। বুজি পাইছা না? ফর্মুলাৰ ওপৰত কিবা বুজিব লগা আছে? স্যার ফর্মুলাটো আরো বুঝাই। ঠিক আছে, ওকে। প্রথমে একটু মুখস্থ করে লব লাগিব কিন্তু ফর্মুলা। সাবজেক্ট প্লাস এম ইজ আর তিনিটার যিকোনো এটা বহিব। এবার প্রশ্ন, কেতে এম বহিব, কেতে ইজ বহিব, কেতে আর বহিব, এটু লাগে। যেতিয়া সাবজেক্টটো তোমালোকে আই পাবা তেতিয়া এম ব্যবহার করিবা, মনত থাকিব। আৰু নাম্বার 2 সাবজেক্টটো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তেনেহলে ইজ ব্যবহার করিবা। আর নাম্বার 3 সাবজেক্টটো যদি প্লুরাল নাম্বার থাকে, ফার্স্ট পারসন প্লুরাল হলেও হবে, সেকেন্ড পারসন হলেও হবে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেও। আফটার অল সাবজেক্টটো যদি প্লুরাল নাম্বার হয় তেনেহলে আর ব্যবহার করিবা, মনত থাকিব। আকৌ কৈ দিছো, সাবজেক্টটো আই থাকিলে এম ব্যবহার করিবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকিলে ইজ ব্যবহার করিবা, আর সাবজেক্টটো প্লুরাল নাম্বার থাকিলে আর ব্যবহার করিবা। তার পাছত আহিবা যে প্লাস প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি লগাই দিবা। ইংৰাজীতে প্রেজেন্ট ভার্ব উইথ আইএনজি, আমি কিন্তু অসমীয়াতে এটু লিখি দিছো বুঝার সুবিধার কারণে প্লাস অবজেক্ট। এবার অসমীয়া চিনাকিটো আগত আছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আকাৰ, একাৰ, ওকাৰ, 29টা ও। এবার দেখা এটু বেলেগ হৈ গৈছে, ই আছো, ই আছে, ই আছা। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ চিনাকি অসমীয়া। এক্সাম্পল দেখা, এতিয়া মই এটা অংক কৰি আছো, ইয়াত এইটো এই অসমীয়া কোনটোৰ লগত মিলিছে? ই আছো, ই আছে, তেনেহলে মোৰ এই অসমীয়া সূত্ৰ মতে মিলিছে। হয় স্যার। ঠিক আছে, তেনেহলে এবাৰ যে ট্রান্সলেশন কৰিবা, এই প্ৰথমে বিচাৰিছে ইয়াত সাবজেক্ট, ইয়াত সাবজেক্টটো বাহিৰ কৰিবাচোন। সাবজেক্ট কোনটো হয়? মই হব। মই হব না, তেনেহলে মইৰ ইংৰাজী আই। আই, আই লিখিলো, সাবজেক্ট হল, এইফালে মই কেনসেল হৈ গল। এবাৰ ইয়াত আহিবা সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনিটা কোনটো বহিব? এম বহিব। এম বহিব, কারণ স্যার আইৰ লগত এম বহিব। ইয়েস, থ্যাংক ইউ। এবার আহা যে এম ইজ আর, এই তিনিটাই গল, প্লাস প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি। প্রেজেন্ট ভার্ব কোনটো? ইয়াত ভার্ব ধৰিবা আগত। স্যার ভার্ব করি। করি, করার ইংৰাজী ডু। ডু। ইয়াত কৈছে প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি, তেনেহলে ইয়াৰ লগত আইএনজি লগাই দিবা যে আই এম ডুইং, মই কৰি আছো। এবার আহিছে প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনটো? অবজেক্ট। অবজেক্ট ধরিব নোৱাৰা। অবজেক্ট ধরার এটা কিন্তু বুদ্ধি আছে, ইয়াত কিন্তু ওয়ার্ড বাকি আছে, এতিয়া, এটা, অঙ্ক, এইখিনি বাকি আছে। ভার্বক প্ৰশ্ন কৰিবা যে এইখিনিৰ মিনিং হৈছে মই কৰি আছো। মই কি কৰি আছো? এটা অঙ্ক। এটা অঙ্ক। যেটো আনসার আহিব সেইটোৱে হৈছে অবজেক্ট। এটাৰ ইংৰাজী এ, অঙ্কৰ ইংৰাজী সাম। এবার বাকি থাকিল কি? অ্যাডভার্ব অফ টাইম, এতিয়া। এতিয়াৰ ইংৰাজী নাও। নাও। বুজি পাইছা? পাইছো, আরো একবার বুঝাই দিব। ঠিক আছে, আকৌ এবাৰ বুজাই দিছো। প্ৰথমে লক্ষ্য কৰিবা, ইয়াত যেহেতু আমাৰ ফর্মুলা লিখি আছে আৰু তোমালোকে তো বুজি পাইছা যে ইয়াত তো এইটো ফর্মুলাৰেই হ'ব, কিন্তু যেতিয়া পৰীক্ষাত পাবা যে তাতো এই ফর্মুলা বিলাক লিখা নাথাকে, তেতিয়া ধৰিবা এই অসমীয়াত যে লাষ্টত কি আছে।
এই কোন টেন্সৰ অসমীয়া চিনাকি লগত মিলিছে ইয়াত চাবা যে ই আছে এইটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ অসমীয়া চিনাকি তেনেহলে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটো ধৰা পৰিল তাৰপিছত আমি ইংৰাজীত কেনেকৈ লিখিম এবাৰ ইংৰাজী ফৰ্মুলা আছে প্ৰথম সাবজেক্ট এই সাবজেক্ট হৈছে ইয়াত মইৰ ইংৰাজী আই তাৰপিছত সাবজেক্ট গল প্লাস এম ই স্যার তিনিটা যিকোনো এটা বহিব যেহেতু আগত কোৱা হৈছে সাবজেক্ট আই থাকিলে এম ব্যৱহাৰ হ'ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ ব্যবহার হবো আকৌ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তেনেহলে আর ব্যবহার হবো ইয়াত যেহেতু সাবজেক্ট আই এম ব্যবহার হবো হৈছে হ্যাঁ তার পাছত আহা এইখিনি হেক হল প্লাস প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি এবাৰ প্রেজেন্ট ভার্ব বিচাৰো ভার্ব হৈছে কৰা এই কৰাৰ ইংৰাজী হৈছে ডু ডু প্রেজেন্ট ফর্মত আছে নে নাই ভার্ব লিস্টত আছে যদি আছে ফর্মুলা মতে কি কৈছে যে ভার্বৰ লগত আইএনজি লগাই দিয়া দিছো তাৰ পাছত প্লাস অবজেক্ট অবজেক্ট হৈছে অবজেক্ট ধরার এটা উপায় আছে যে আই এম ডুইং এইখিনিৰ মিনিং হৈছে মই কৰি আছো মই কি কৰি আছো এনসার আহিব যেটো হেডি হৈছে অবজেক্ট মই কি কৰি আছো এটা অঙ্ক কৰি আছো তেনেহলে এটা অঙ্ক হৈছে অবজেক্ট এটাৰ ইংৰাজী এ আৰু অঙ্কৰ ইংৰাজী সাম এবাৰ বাকি থাকিল এতিয়া এতিয়া এডভার্ব অফ টাইম সদায় বাক্যৰ শেষত বহে এতিয়াৰ ইংৰাজী নাও ক্লিয়ার হৈছে হ্যাঁ এবাৰ এই সেকেন্ড এক্সাম্পল লৈ আহা তেওঁ ধুবুৰীত ভাড়া কৰি আছে এইটোও তো এইটোৰ লগত মিলিছে নে নাই তেনেহলে এইটোও প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবাৰ আহিবা সাবজেক্ট লৈ ইয়াত সাবজেক্ট আগত ধৰিবা সাবজেক্ট কোনটো তেওঁ তেনেহলে তেওঁৰ ইংৰাজী হি এবাৰ এম ইছাৰৰ কোনটো বহিব ইজ বহিব ইয়াত ভাৰ কোনটো পাস ভাড়া কৰাৰ ইংৰাজী জানানে নাই ভাৰ তোৰ লিষ্ট দিছো লিভ লিভ মানে ভাড়া কৰা তাৰ লগত আইএনজি ফর্মুলা মতে কৰি আছে নে নাই এনেকে ফর্মুলাৰে কৰি যাবা এনে ট্রান্সলেট হৈ যাব হি ইজ লিভিং তেওঁ বাস কৰি আছে ক'ত বাস কৰি আছে ধুবুৰীত ধুবুৰীৰ আগত প্রিপজিশন ইন বহিব কাৰণ জিলাৰ নাম ইন ধুবুৰী বুজি পাইছা এইটো না এইবাৰ থার্ড এক্সাম্পল লৈ লক্ষ্য কৰা এতিয়া হিহতে ক্রিকেট খেলি আছে ইয়াত সাবজেক্ট হৈছে হিহতেৰ ইংৰাজী দে এবাৰ আকৌ সাবজেক্টৰ পিছতে আমি স্যার এবারে আমি স্যাৰৰ কোনটো বহিব আর কারণ প্লুরাল নাম্বার ইয়েস থ্যাংক ইউ হ্যাঁ আর হল তার পাছত আহিবা প্রেজেন্ট ভার্বৰ লগত আইএনজি ইয়াত ভার্ব হৈছে খেলা খেলাৰ ইংৰাজী হৈছে প্লে তার লগত আইএনজি লগাই দিছো ফর্মুলা মতে প্লেইং দে আর প্লেইং তার পাছত কি খেলি আছে ক্রিকেট এইটো অবজেক্ট তার পাছত অ্যাডভার্ব অফ টাইম এতিয়া হেকত আছে বুজি পাইছা এবাৰ দেখা দে আর প্লেইং ক্রিকেট নাও নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবাৰ কব পাৰিবা না এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাক বলে আগৰ ক্লাছত যেনেকে কোন টেন্স কাক বলে তোমালোকে কৈছিলা এনেকে কব পাৰিবা নে পারফেক্ট মানে কি পারফেক্ট মানে সম্পূর্ণ তেনেহলে বর্তমান কালত কোনো একটা কাম সম্পূর্ণভাবে হওয়া বুঝালে তেনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ ইয়েস হৈছে যে বর্তমান কালত কোনো এটা কাম যদি সম্পূর্ণভাবে কৰা বা হওয়া বুঝায় নাইবা শেষ হওয়া বুঝায় তেনেহলে তাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে এবাৰ দেখা প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ আগৰ টেন্স বিলাকৰ দৰে ফৰ্মেশন আছে ইংৰাজী ফৰ্মেশন হৈছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বৰ পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হ্যাভ হ্যাজ এটু কেতিয়া বহিব ঠিক আছে হ্যাভ বহিব যেতিয়া সাবজেক্ট টু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকিব তেতিয়া হ্যাভ ব্যৱহাৰ কৰিবা আৰু যেতিয়া সাবজেক্ট অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকিব তেতিয়া হ্যাজ ব্যৱহাৰ কৰিবা মনত থাকিব ঠিক আছে আৰু ফর্মুলাত প্রশ্ন আছে ভার্বৰ পাস্ট পার্টিসিপল মানে কি এই ভার্বৰ পাস্ট পার্টিসিপল ভার্বৰ যে তিনিটা ফর্ম আছে এটা হৈছে প্রেজেন্ট আৰু মাজৰটো হৈছে পাস্ট লাষ্টটো পাস্ট পার্টিসিপল এইটো ফর্ম ভার্বৰ পিতে পাস্ট পিতে পার্টিসিপল ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম তার মানে ভার্বৰ শেষৰ ফর্মটো কোনোবাই হয়তো ইয়াক ভার্ব 3 কয় কিন্তু আসলতে ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম বুজি পাইছা ভার্বৰ ক'ত আছে প্লাস অবজেক্ট এবাৰ আগৰ
টেন্সর ধরে এইটোর অসমীয়া চিনাকি আছে, অসমীয়াত পাই যাবা, এই চিনাকি কেইটাৰ যিকোনো এটা পাবা। ল, ইল, ইলা, ইলে, ইছ, ইছা, ইছে, এই কেইটাৰ যিকোনো এটা ইয়াত থাকিব। উদাহৰণস্বৰূপে দেখা যে এইমাত্ৰ আমি ভাত খাইছো, তেনেহলে ইয়াৰ অসমীয়া চিনাকি ইয়াত মিল আছে নে নাই? আছে। কোনটো আছে? খাইছো। হ্যাঁ, ইছো, এইটোতো ভাৰ খোৱা, ইছো এইটোৰ লগত মিলিছে, এইটো প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স। এবার ইংৰাজীত লিখিবা কেনেকে? এবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ যে ইংৰাজী ফরমেশন আছে সেই ফরমেশন মতে যাবা। প্রথমে কি লিখিব কৈছে? সাবজেক্ট। সাবজেক্ট ইয়াত কোনটো হ'ব? এই মাত্ৰ আমি ভাত খাইছো, চাৰিটা ওয়ার্ড আছে, তার ভিতৰত কোনটো ওয়ার্ড সাবজেক্ট বুঝাইছে? স্যার আমি। আমি, ঠিক আছে। আমির ইংৰাজী উই। উই। সাবজেক্ট লিখিলো, ডু ক্যান্সেল হল। এবার আকৌ ফর্মুলা লৈ আহিবা, যে ফর্মুলা কি কৈছে? প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, হয় হ্যাভ বহিব নহলে হ্যাজ বহিব। এবার এই উইৰ লগত হ্যাভ বহিব না হ্যাজ বহিব? হ্যাভ বহিব। হ্যাভ বহিব, কারণ এইটো ফার্স্ট পারসন। হ্যাভ, হ্যাভ অবলিক হ্যাজ, এইখিনি শেষ হৈ গল। আকৌ ফর্মুলা লৈ আহিবা, ভার্বর পাস্ট পার্টিসিপল। দেখা বাকি আছে এই মাত্র ভাত খাইছো, এই তিনিটা অর্ডার ভিতৰত কোনটো ভার? খাই। হ্যাঁ, খোৱাটো ভার। খোৱাৰ ইংৰাজী জানা? ইট। ইট। ইটৰ পাস্ট পার্টিসিপল জানা? ইয়াত কৈছে যে ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। ইটেন, আই হ্যাভ ইটেন। তাৰ পাছত আহিবা অবজেক্ট। আমি খাইছো, কি খাইছো? ভাত খাইছো, এইটো হৈছে অবজেক্ট। ভাতৰ ইংৰাজী রাইস। রাইস। তেনেহলে আমি খাইছো ভাত, এইখিনি হৈ গল। এবার বাকি থাকিল কি? এই মাত্র অ্যাডভার্ব অফ টাইম, এটো আলটিমেটলি শেষত যাব। এই মাত্র ইংরেজি জাস্ট। জাস্ট নাও। বুঝি পাইছা না? হ্যাঁ, ঠিক আছে। এবার সেকেন্ড এক্সাম্পলটো লক্ষ্য করা। ইতিমধ্যে তেও এখন পোশাক কিনিছে। এবার দেখা ইয়াত সাবজেক্ট কোনটো? তেও। তেও, তেওর ইংরেজি হি। সাবজেক্ট হল হি। এবার হ্যাভ বহিব না হ্যাজ বহিব? হ্যাজ। হ্যাজ বহিব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার ভার্বর পাস্ট পার্টিসিপল, এইখিনির ভার্ব কোনটো আছে? কিনিছে। কিনা। কিনার ইংরেজি বাই। বাইর পাস্ট পার্টিসিপল বট। হ্যাঁ, বট। থ্যাংক ইউ। হি হ্যাজ বট, তেও কিনিছে। কি কিনিছে? এখন পোশাক, এ ড্রেস। এখন পোশাক কিনিছে। হি হ্যাজ বট এ ড্রেস, তেও এখন পোশাক কিনিছে। এইখিনি হৈ গল। থাকিল কি? ইতিমধ্যে। ইতিমধ্যে ইংরেজি হয়েছে অলরেডি। বুঝি পাইছা? তেনেহলে এনেকুৱা যদি ট্রান্সলেশন আহে ধৰিব পাৰিবা। আৰু এটা কথা, যিসকল ছাত্ৰ ছাত্ৰী ভিডিঅ' চাই আছে সেই ছাত্ৰ ছাত্ৰীসকলক কওঁ যে আগত কিন্তু অসমীয়াত ট্রান্সলেশন আহিছে পৰীক্ষাত, এইবিলাক চিনাকিৰ ওপৰত ভিত্তি কৰি কোন টেন্সটো ধৰা কৰিছে, তাৰ পাছত ইংৰাজী ফৰ্মুলা মতে ট্রান্সলেশন কৰা হৈছে। বৰ্তমান কিন্তু ট্রান্সলেশন আহে ইংৰাজীত অসমীয়াত কৰিব লাগে, ট্রান্সলেট ইনটু এছামিজ। তেতিয়া কি কৰিবা? সাপোজ এইটো টেন্স, এইটো আহিছে পৰীক্ষাত, তেতিয়া ধৰিবা ইংৰাজীত এইটো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তেনেহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ অসমীয়া চিনাকি নকি এই কাৰ্ডৰ লগত মিলাই তোমালোকে অসমীয়াত অনুবাদ কৰিবা, কেতিয়াও ক্যান্সেল নহব। অসমীয়াৰ অনুবাদ এই কেইটাৰ লগত মিলাই দিলে আলটিমেটলি তেও এখন পোশাক, তেও ইতিমধ্যে এখন পোশাক কিনিছে, এইটো হৈ যাব অলরেডি। ঠিক আছে, আজি এইখিনিতে সমাপ্ত দিছো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।